আজকে 29 জানুয়ারি 2026 ইংরেজি হাইলাকান্দি জেলা টান্ডু দরবার শরীফ হযরত আল্লামা আব্দুল আজিজ চৌধুরী নকশবন্দি মুজাদ্দিদি রহমাতুল্লাহ আলাইহি ওলিয়া কামিল পীর তরিকত হযরত শাহ সুফি আতাউর রহমান চৌধুরী নকশবন্দি মুজাদ্দিদি রহমাতুল্লাহ আলাইহি উরুস মাহফিল উপলক্ষে আয়োজিত ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, মাহফিলে উপস্থিত আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ, বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম, সম্মানিত জ্ঞানী গুণীজন, আমার অত্যন্ত আদরের প্রাণ প্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, বাড়িতে অবস্থানরত সম্মানিত আমার পর্দানশীল মা বোনেরা, প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, আজ আমরা আল্লাহর মকবুল আউলিয়ায়ে কেরাম হলোর দারওয়াইসি ওলি আল্লাহ হলোর দারো গেলে মানুষের লাভ হয়। ওলামায়ে কেরাম হলো শুল্ক সময় সীমিত, আপনারা তাড়াহুড়া করবেন না, কারণ এই জায়গা আমি হয়েছি কানপুর সাহেব আগেও হয়েছেন আপনার 1 ঘন্টা, আমি হয়েছি জি না, কারণ ইন ওলামায়ে কেরাম হলো শুল্ক সারা আলিম হল আইন হয়ে বরকত লওয়া তাহলে আমারে আপনারা মরাকবেন প্রতি রাইজ 4 জায়গা পাইছিলাম, আইজ হইতা না ত্রিপুরা 3 জায়গা পাইবে। এর কারণে সম্মানিত হাজিরি, আমার একটা বিষয় দেওয়া হয়েছে হাসর আর হইলে কানপুর সাবজবিল্লাহ রহমতুল্লাহ আলাইহি কেরামত ব্যাপারে। আমরা জমিনও আছি, একদিন আমরা দুনিয়াতে বিদায় নিব, মরা যাওয়া লাগবো না। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করতে গেল। আজ আমি নজরুল ইসলাম জমিনও আছি, আপনারা আমার সামনে আছেন, ইলা একদিন হইব আমরা দুনিয়াতে বিদায় নেওয়া লাগবো। কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারিবুন আও আবিরু সাবিলি, ও বান্দা বান্দিরে তুমি জমিনের মধ্যে এমন ভাবে থাকো যেন তুমি একজন প্রবাসী অথবা মুসাফিরের সমান। আমরা জমিনের মধ্যে মুসাফির, এই জমিন থেকে বিদায় নিব, যে দুনিয়াতে আছি দুনিয়ার একদিন মৌত আছে। কোন দিন? যেদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা, এই দিন হইল দুনিয়ায় মরণ। এর কারণে আমার বুজুর্গ আমার কোরআন শরীফের মধ্যে ফরমায় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। রব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দীরে, আমি আল্লাহ জমিনের মধ্যে তোমাদের মাটি দিয়ে মানুষ বানাইলাম, ওয়া ফিহা নুঈদুকুম, আবার যখন মারা যাইবা সেই মাটির সঙ্গে তোমরা মিশিয়া যাইবা, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার কিয়ামতের ময়দানে এই মাটি তুলে আমি আল্লাহ মানুষ বানাই উঠাইব। সুবহানাল্লাহ। কিয়ামতে একদিন বলানি, একদিন আমার নবী ফরমায় লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, যত সময় পর্যন্ত একজন ইমানদার মুমিন মুসলমান জমিন থেকে আল্লাহর নাম লইব, আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করব, কত সময় পর্যন্ত আল্লাহর যাতে কিয়ামত সংঘটিত করতে নাই। এর কারণে আমার বুজুর্গান, এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পয়দা করছে আল্লাহর গোলামি করার জন্য। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার বান্দা বান্দীরে, তোমরা জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া দাও। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ হাসর করবা। হাদিস শরীফের মধ্যে ওয়াফিল খাবারি ইযা আরাদাল্লাহ আইয়াশারাল খালাইকা আহিয়া জিবরাইল ওয়া মিকাঈলা ওয়া ইসরাফিল ওয়া আজরাইল আলাইহিমুস সালাম। আউয়ালুহুম ইসরাফিল ওয়া ইয়াখুযু সূরা মিনাল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন যখন মখলুকাতরে আল্লাহ জীবিত করবা, আবার যখন আল্লাহ হাসর কায়েম করতারে, তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম, হযরত মিকাঈল আলাইহিস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাম আর 6 নম্বরে জানে আল্লাহ উঠাইবেন আমিন হযরত আজরাইল আলাইহিস সালাম। ওই সময় হযরত ইসরাফিল জানান দিব, ও ইসরাফিল ওয়া ইয়াখুযু সূরা মিনাল আরশি ওয়া ইয়াবআসুহুম ইলা রিদওয়ান। তখন জানানি হইব রে, ও ইসরাফিল
মতন সাজাই রাখা কোন কারণে জঙ্গল সাজাই রাখতারে فيقولون يا رضوان زين الجنان لحمدي محمد لمحمد صلى الله عليه وسلم وأمته سميتون بلواء الحرام زليت ويبو الله جل كل সুন্দর হরে কোন হরে আগের জমানার নবীরে কবর শরীফ তলে থাকবে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আদম সন্তানের মধ্যে আদম সন্তানের মধ্যে তলে যারে কবর শরীফ তলে উঠাইব এইনার কারণে আপনার নবী আমার নবী দুর্গানের বাসা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর শরীফ তলে উঠাইব আমার নবীর জন্য আমার নবীর আল্লাহ জমিন তলে উঠাইব আল্লাহ আমার নবীর জন্য আগের জমানার নবীর উম্মতের জন্য আল্লাহ জান্নাতে সুন্দর করাইব সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যাদের কবর শরীফ তলে উঠে নিব এনার খেয়ালে রে আমার নবী হযরত ঈসা আলাইহিস সালাম জানাইবা ও জিবরাইল আপনি নবীরে ডাক দেও কইবা আমি তোরায় বেরাইয়ার হযরত মিকাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের সামনে গিয়ে দাঁড়াইবা ডাক দেবে ইয়া রাসূলুল্লাহ আপনার নবীর সামনে ওঠাইবার আল্লাহ নবী আলাইহিস সালাম রোজায় তোরের মধ্যে বসিয়া রইবা আমার নবীর দাড়ি মুবারকের মধ্যে মাটি লাগাই থাকবো মাটি লাগাই থাকবো দাঁড়াই বাবা ভাই জিবরাইল আমার উম্মতরে কোন জায়গায় রাখিয়া আমি নবীরে তুমি ডানে কোনো জাগ্রত করাই ইয়া রাসূলুল্লাহ এখন পর্যন্ত সিংহার মধ্যে ভুগ দেব ইসলা আপনার নবীজি আপনার মাথা মুবারক রাখবো সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গ আমাদের হইল ঠান্ডুর সবার জীবনী ব্যাপারে কেরামতের ব্যাপারে আলোচনা করতাম কেরামতুল আউলিয়াই হক ওলি আল্লাহর কেরামত হইল সত্য 1948 ইংরেজি ঠান্ডুর সাবকেবলা রহমতুল্লাহ আলাইহি লগে আরো তিনজন বাংলাদেশের জমিনে গেছে বাবা শাহজালাল মনি রহমতুল্লাহ আলাইহি জিয়ারত করিয়া যখন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ওখানে যাইতা তখন রিকশায় রওনা দিছ সামান্য দূর যাওয়ার পরে দেখা যায় ঠান্ডুর সাবকেবলা রহমতুল্লাহ আলাইহি যে রিকশার মধ্যে বসে আসলা এই রিকশার টায়ার সামনে যাইলা এখানে রবারের মতন পিছু লাগিয়ে যায় রবারের মতন বলিয়া পিছু লাগিয়ে যায় তাই কিন্তু জীবনের মধ্যে আছে বলিলে ভাইবা অনেক চেষ্টা করাইলে অনেক চেষ্টা করাইল কিন্তু হয় না এক আধা ঘন্টা বাদে দেখা যায় আল্লাহর হুকুমে অটোমেটিকলি রাস্তা খুলে যায় কান্দুর সাবে ফরমায় আমি সাফরানোর ঘরে যাইতে হবে আমি ইজাজত সাফর করতো সাফরানোর ঘরে যাওয়া যাইত না ইজাজত হওয়ার পরে আল্লাহর হুকুমে রিকশার চালক জমিনে চলল সুবহানাল্লাহ ঘুরে আমার সময় তখন কোন জমানায় সেই সিলেট চলে আর কোন জমিনও গাড়ি যাইত কানপুর সাবতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি ফরমায় যাও খাসারো যাওয়ার কোনো বাস আসেনি আজকা তুমি দেখে আও আইয়া যখন কাউন্টারে জিজ্ঞাসা করো কোন সময় হইলা সময় লাগে গেছে গিয়া কানপুর সময় ফরমায় না রে আল্লাহর হুকুম হইলে আল্লাহ বাড়ি নিয়ে যাইবা সামান্য তোমরাই সয় আলী রাজা হইয়া কাউন্টারে হইলা বাবা আবার যাও তুমি কাউন্টারে যাও ইয়া দেখো সাই হয়তো কোনো বাস আবার হইছে ভবনে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই মনে মনে বলতা যে আমি আবার ইয়া শিখাইতাম ও কাউন্টারে হইল গেছে আবার কিতাব আল্লাহর কথা উল্টাই না ভাইয়া আবার যখন হইছে কাউন্টারের মালিক আমার লোকে কানপুর সাহাব আসলে রে খাসারের জমিনে একদম কোনো বাস আসেনি বলে দেরি হইল না একটা বাস স্ট্যান্ডে লাগে আছে বলনা সুবহানাল্লাহ আল্লাহ দিয়ে বলে বাবা রে আমি আব্দুল আজিজ সিলেটের জমিন আল্লাহ হাইলা গান্ধীর জমিনে নেবাইতা তোমরা বেরাইও না আল্লাহ বাস আমরা ব্যবস্থা করিয়া দিবা ইনশাআল্লাহ
রামপুর জাইন গোস্তিনিশি শাশুড়ি আলহাজ হযরত মাওলানা আব্দুল ওয়াসিফ হাজিরি সাহেব আপনারা দোয়া করবা আল্লাহর বন্দায় সারা রাত সার্ভিস দিতে পারেন ধরেন এগুলো বরাবরগুলো মুসবে ইসালে সব এগুলো ওয়াজ মিস হয়ে যায় নাই রাত 3টা 3:30 বাজে একমাত্র টাঙ্গুর সাহেব আর মাদ্রাসা মুলাকাত আমার লগে দোয়া করবা টাঙ্গুর সিলসিলা খান আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি রাখতে সারাই আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ বহুত সুন্দর বয়ান। আমি সুন্দর করে পানি বিতরণ করা আপনারা পানি খাইবা দান করবা। আমার সময় এখন কিন্তু আমি আমার সময় বয়ান করতাম না। আমার উস্তাদে মুহতারাম আর হযরত মাওলানা মুহাদ্দিস আতা হোসেন সাহেব তার সময় এবং আমার সময়ে মিলিয়ে একটা পর্যন্ত আপনাদের তো সমস্ত মূল্যবান বয়ান পেশ করবা। আমি অনুরোধ করব মাওলানা আতা হোসেন সাহেব আপনার মূল্যবান বয়ান পেশ করা। তার আগে আমার উস্তাদে মুহতারামের আদেশে আমরা এই লাইনটি